ভারতকে উচিত শিক্ষা দিল শ্রীলঙ্কা। বাংলাদেশের ফসল কাটার পর এবার শ্রীলঙ্কার জলসীমানায় মাছ ধরতে গিয়েছে ভারত, কিন্তু তা সহ্য করেনি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সরকার ভারতীয় জেলেদের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। গত কিছুদিন ধরে ভারতীয় জেলেরা শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কার মৎস্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব অবৈধ কর্মকাণ্ডের কারণে দেশের সামগ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং স্থানীয় মৎস্যজীবীদেরও আয় কমে যাচ্ছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় জেলেরা নিয়মিতভাবে শ্রীলঙ্কার অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করে মাছ ধরছে, যা শ্রীলঙ্কার আইন ও আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী। এর আগে একাধিকবার ভারতীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এরই মধ্যে শ্রীলঙ্কার মৎস্য বিভাগ ভারতীয় জেলেদের আটক করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে ভারতীয় মৎস্য মন্ত্রণালয় এই ঘটনার পর এক বিবৃতি প্রদান করে শ্রীলঙ্কার সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছে। তারা দাবি করেছে যে বিষয়টি কূটনৈতিক পর্যায়ে সমাধান হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া শ্রীলঙ্কার মৎস্যমন্ত্রী জানান, অবৈধ মৎস্য শিকার বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা ইতিমধ্যে ভারতের সাথে আলোচনার প্রক্রিয়া শুরু করেছেন। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে যে তারা যেন তাদের জলসীমায় অবৈধ মৎস্য শিকার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেয়।